আমি তাই কইলাম নাকি? সবাই সবকিছু জানবে, জিজ্ঞেস করবে, আর আমি জানতে চাইলেই দোষ। আরে বাবা, আমি কি তাই বলেছি? আমি আমি কি করি দেখো, আমি একটু কম বুঝি সুঝি। ওই সেজবাবু আমাকে গোড়াতে লাগিয়েছিলেন টিকটিকির কাজে, সেটা আমাকেও লাগিয়েছিল। সে তোমার পুণ্যকৃতি ছিল। সেজবাবু তোমাকে লাগিয়েছিলেন সেই ঠাকুরের কি কি ভালো তাই দেখতে, আর আমাকে লাগিয়েছিলেন কি কি খারাপ দিক আছে দেখতে। তা তুমি তো হলে গিয়ে ফুলের বাগানের মালি। আহা, কি কথা! জুঁই, চাপা, বেল, রজনীগন্ধা, গন্ধরাজ এইসবের বাসে একবারে মম থেকেছো তুমি। কি উপমা! ঠিক ভারী বলেছ। আর আমি আমি শালা গোড়াতে চাকরি পেলুম ওই দিশা জঙ্গলে, যেখানে এক পা এগুলোই বিষ্ঠার বিষ্ঠা, বিষ্ঠার বিষ্ঠা। দূরে কি কথার সঙ্গে কি কথা জুড়ে দিল তখন থেকে। তবু ঠাকুরের বিষ্ঠা, তাই ফুলের বাসে ছড়িয়ে গেল কালে কালে। তবু তো শুরুটা তো নরকবাস নেই। তাই তাই আমি তোমাদের মতো সবকিছু ঝপ করে বুঝতে পারি না। আমার ধরতে একটু দেরি হয়। হ্যাঁ, সেও ভালো। তা শরীর খারাপ বলছেন যখন, তখন বাড়ি চলে যেতে চাইছেন কেন হরধারী ঠাকুর? এখানেই থেকে যান, কয়েকটা দিন বিশ্রাম নিন। ভালো কথা শুনলাম, বিষ্ণু ঘরে পুজোর জন্য নাকি আপনি লোক পেয়েছেন। তো কাকে? হ্যাঁ, আমাদের ওই গদাইয়ের বড় ভাই রামকুমার দাদার ছেলে। ও হ্যাঁ, কি যেন রাম রাম অক্ষয় না কি যেন নাম? হ্যাঁ, খুব ভালো ছেলে। শুনেছি শুনেছি, ভারী দৈব লক্ষণ তার। তাই? আসলে কি জানেন পণ্ডিত, এই মন্দিরে এক অদ্ভুত বাতাস বয়, ঐশী বাতাস। যে কারোর মধ্যে সামান্যতম ভগবত অনুরাগটুকু থাকে, সেই বাতাসের ছোঁয়ায় তা প্রবল রূপ নেয়। জানি হলধারী ঠাকুর, জানি। আর এও জানি সেই দৈব লীলার পুঙ্খানুপুঙ্খ সমস্ত চিহ্ন আপনার চোখে ধরা আছে। তাতে কি? তাতে কি? আপনি চলে গেলে এসব কথা আমাদের কে শোনাবে হলধারী ঠাকুর? এ কি কথা পণ্ডিত! গদাইয়ের না, মানে আমাদের রামকৃষ্ণ রয়েছে। হ্যাঁ, রয়েছেন। তিনি রয়েছেন তার ভাবের মধ্যে, অদ্বৈত ভাবে ব্রহ্মলীন সবসময়। আজকাল তো তার থেকে বেরোনোর কোনো লক্ষণও আমি দেখছি না। যত দিন যাচ্ছে ততই একেবারে তুরীয় দশা। সামান্য সুযোগ পেলেই তিনি অন্য জগতে পাড়ি দেন। তখন এই জগতের ভাব, এই জগতের বোধ, এই জগতের কথা এসব কি তিনি বলতে পারবেন? আর যদিও বা বলেন, তা আমার মাপে নয় হলধারী ঠাকুর। ঠিক, ও যেন আজকাল
ভাব রাজ্যের রাজাধিরাজ, হ্যাঁ, অথচ কি হলো, কি হলো হলধারী ঠাকুর? আপনি আপনি চুপ করে গেলেন কেন? বলুন, আমাকে আমার আমাকে আমার প্রভুর কথা বলুন। কি বলি বলুন তো পণ্ডিত, এত বড় বিস্ময়, এত প্রহেলিকা ওর মধ্যে, আমার ক্ষুদ্র বুদ্ধি বিচার বোধ দিয়ে ওকে আমি কি ব্যাখ্যা করি বলুন তো? তবু তবু তার নরচিহ্নগুলো আপনাদের মতো কয়েকজনেরই জানা আছে। আমাদের কাছে তো উনি ভগবান রূপে এসেছেন। এই বোধের বৈষম্যই তো ওকে আরো রহস্যাবৃত করে রাখে। ও যখন নেমে এসে ধরা দেয় তখন সব সহজ সরল, সব ঠিক আছে। আবার যখন ভাব রাজ্যে চলে যায়, ব্যাস তখন একেবারে ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, কি বোঝাবো একে? বুঝবেই বাকি। শাস্ত্রের ছত্র ধরে কেউ যদি ওকে বোঝার চেষ্টা করে তাহলে পারতেও পারেন। আসলে ভাব রাজ্যের সূক্ষ্ম তত্ত্ব এসব। কিন্তু আপনি তো শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত। সেখানেও তো বিড়ম্বনা। শাস্ত্রে ভাবের কথা লেখা আছে ঠিকই, কিন্তু ভাবের স্বাদ কিরকম শাস্ত্র পড়ে তা বোঝা যায় না। যেমন যেমন ধরুন গিয়ে মিষ্টান্ন ছানারও হতে পারে, আবার ক্ষীরেরও হতে পারে। কোনটার ঠিক কি কি রকম স্বাদ আপনি জিভে না ঠেকিয়ে তো তা বুঝতে পারবেন না। তাহলে মা তো তোমার কাছে রক্ত মাংসের মানবী। তাই ঠিকই, মাকে আমি কেটেছি, মাথা থেকে পা অবধি দুফালা করেছি জ্ঞান ও সিদ্ধি। আসলে মায়ের আড়ালে ব্রহ্ম ছিলেন। আমি মাকে সরিয়ে সেই ব্রহ্মকে দেখেছি। ভেতরে ওই ব্রহ্ম মায়ের অন্য রূপ, আর মাই হলেন ব্রহ্মের শক্তি রূপ। সেটা তোতাও যেমন বোঝেনি, তোমরাও তেমন বোঝনি। শ্রীরাম কৃষ্ণ